الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের সদুপদেশ। যে যেখান থেকে আমাদের সাথে আছেন ছোট বড় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন সর্বপ্রথম আমরা প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার চমৎকার একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাহ। কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিবারের ন্যায় এবারও একজন মহত্বপূর্ণ ব্যক্তির বাণী উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আজ যে সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দার উপদেশ নিয়ে আপনাদের নিকট এসেছি, তিনি হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও খুব শ্রেষ্ঠ এবং বিশিষ্ট একজন সাহাবী। আমাদের সাথে মাশাআল্লাহ মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন। তিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সুন্দর সুন্দর মদিনী ফুল প্রদান করবেন। আসুন আমরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে উপদেশ শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সেই সম্পর্কে আলোচনাও শুনব। হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে ব্যক্তি জান্নাতে যেতে ইচ্ছুক সে যেন পার্থিব অর্থ সম্পদের প্রতি আকাঙ্ক্ষা না রাখে। তো আসুন এই সম্পর্কে আমরা রিয়াজ ভাইয়ের কাছে যাই। রিয়াজ ভাই আমাদেরকে সুন্দর সুন্দর মদিনী ফুল দিবেন। জি রিয়াজ ভাই, যে ব্যক্তি জান্নাতে যেতে ইচ্ছুক সে যেন পার্থিব সম্পদের প্রতি আকাঙ্ক্ষা না রাখে, এর মধ্যে আমাদের জন্য কি মদিনী ফুল রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটি চিন্তার বিষয় রয়েছে যে উনি যে একটি বাণী বললেন যে যারা জান্নাতে যাওয়ার ইচ্ছুক, জান্নাতে যাওয়ার কার ইচ্ছে নেই? সবারই জান্নাতে যাওয়ার ইচ্ছে রয়েছে। আমলধারী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও জান্নাতে যেতে চায়। যারা আমল করে না তারাও বলে আমি জান্নাতে যাব। তো জান্নাত বিশেষ করে আল্লাহর দয়াইতে পাওয়া যাবে। আল্লাহ তাআলা যেন তার দয়াতে আমাদেরকে জান্নাত দান করেন, আমিন আমিন। তো তিনি একটি উপদেশমূলক বাণী যে দিলেন যে যারা জান্নাতে যাওয়ার ইচ্ছুক তারা পার্থিব সম্পদের প্রতি কি না করে? আকাঙ্ক্ষা না করে। পার্থিব সম্পদের আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যেকেরই থাকে, কারো কম কারো বেশি। আচ্ছা, কেউ আবার এর লোভে পড়ে যায়। তো লোভে পড়ে যাওয়া এটা ঠিক নয়। পার্থিব সম্পদ যেহেতু আমাদের নিজের জীবনকে পরিচালনার জন্য এটা প্রয়োজন পড়েই, তো পার্থিব সম্পদ শুধু পার্থিব জীবনের জন্য যতটুক প্রয়োজন ততটুক যদি আমরা আয় করি তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এর লোভে পড়ে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিমূলক কাজে নেমে পড়া এটা ঠিক নয়। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকবারু ইবনু আদামু ওয়া ইয়াকবারু মাআহু ইসনানি হুব্বুল মালি ওয়া তুলুল উমরি। আদম সন্তানের বয়স বাড়ে আর তার সাথে দুটো জিনিসের আকাঙ্ক্ষাও বাড়ে। একটা হচ্ছে ধন সম্পদের ভালোবাসা আর দ্বিতীয় হচ্ছে দীর্ঘায়ু কামনা। যেভাবে বয়স বাড়তে থাকে তখন সম্পদের প্রতি তার আকাঙ্ক্ষা বেড়েই যায়। এটা বাস্তব আমরা দেখতে পাই। যখন কোনো ব্যবসায়ী ব্যবসা শুরু করে, তার একটি দোকান ছিল, প্রথমে ছিল যে আমার কোনো ব্যবসা যেন হয়ে যায়। যখন ব্যবসা হয়ে গেল তখন তার চাহিদা বেড়েই যায় যে আমার যদি একটি প্রতিষ্ঠান রয়েছে আরও একটি কিভাবে হয় সে প্ল্যানিং করে এবং সেটার জন্য চেষ্টা করে। আচ্ছা, দুইটি যখন হলো, তৃতীয়টি কিভাবে হবে, চতুর্থ কিভাবে হবে,
এমনকি গ্রুপ কিভাবে হবে সে পরিকল্পনায় থাকে। তো এর যে চাহিদা, এর যে আকাঙ্ক্ষা, এটা কমে না, বাড়েই। যেভাবে বয়স বাড়ে সেভাবে আকাঙ্ক্ষা বাড়ে। কিন্তু এই সম্পদের মোহ, ভালোবাসা অন্তরে যদি গেঁথে যায়, তাহলে দেখা যায় যে অনেক কিছু কল্যাণকর কাজ থেকে সে বঞ্চিত হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। অনুবাদ হচ্ছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখেছ। তো সম্পদের অধিক কামনা বান্দাকে উদাসীন করে দেয়। আর এটাও বাস্তব, যারা সম্পদের মোহে নিজেকে ফাঁসিয়ে নিয়েছে, যাদের অন্তরের মধ্যে সব সময় এই চিন্তাধারা, হাল মিম মজিদ, হাল মিম মজিদ, হাল মিম মজিদ, আরও চায়, আরও চায়, আরও চায়, দেখা যায় তাদের কাছে ইবাদত করার সময় নেই, কোরআনুল কারীমের তিলাওয়াত করার সময় নেই, আল্লাহর জিকির করার সময় নেই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার সময় নেই। এবং এই সম্পদের মোহ এমনভাবে হৃদয়ে গেঁথে যায়, শুধু দিন রাত তার স্বপ্নই এটাই যে কিভাবে আমার যে সম্পদ, আমার যে ধন সম্পদ, সেটা কিভাবে বৃদ্ধি পাবে। এবং অনেকে তো সম্পদের মোহ ভালোবাসায় এমন যে সেটা দেখে দেখে অনেকে খুশি হয়, আমি এত টাকার মালিক হয়ে গেলাম, আমি এত টাকার মালিক হয়ে গেলাম, এটা করব, সেটা করব। কিন্তু যখন মৃত্যু চলে আসে তখন মানুষ সব কিছু নিষ্ফল হয়ে যায়। সম্পদ থাকার পরেও তাকে ওই সম্পদ তাকে বাঁচাতে পারে না। সম্পদ, ধন সম্পদ, বিরাট অট্টালিকা সব কিছু তার রয়েছে, কিন্তু যখন মৃত্যুর বার্তা যখন চলে আসে তখন ওই সম্পদ তাকে বাঁচাতে পারে না। এই জন্যই তো সম্পদকে আসলে ফিতনা বলা হয়েছে। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকের মধ্যেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে ফিতনা বলেছেন একদিক দিয়ে। কোন ফিতনা? যে ফিতনা আমাকে উদাসীন করে দেয়। যেমন সহিহ তিরমিজি 2336 নং হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক উম্মতের কোনো না কোনো ফিতনা রয়েছে। 1,24,000 পয়গম্বর নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আর প্রত্যেককেই কোনো না কোনো সম্প্রদায়তে পাঠানো হয়েছিল। আর প্রত্যেক সম্প্রদায়ের একটা উইকনেস ছিল, একটা সমস্যা ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকের একটা ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। আর এর জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য এই বিষয়ে চিন্তিতও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম হচ্ছে যে তোমাদের ব্যাপারে আমার ভয় লাগে, দরিদ্র হয়ে যাওয়ার ভয় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সারমর্ম হচ্ছে যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেয়া হবে, আর তোমরা যেন ওই দুনিয়ার ধন সম্পদের মোহ তোমাদের যেন অন্তরে চলে না আসে এবং তোমরা সেদিকে ধাবিত হয়ে না যাও, এই বিষয়টি আমার ভয় লাগে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে ভয় করেছেন, বর্তমানে দেখা যায় যে আমরা কিন্তু দুনিয়ার সম্পদের মোহে এমন লালসার শিকার হয়ে গেলাম, না হারাম দেখি, না হালাল দেখি, শুধু বাস টাকা উপার্জন করা, ধন সম্পদ জমানো, এটাই আমাদের চিন্তাধারা থাকে। একজন কবি বলেছেন, सेठ जी को फिक्र थी एक एक के 10 कीजिए, मौत आ पहुंची साहिब जान वापस कीजिए। অর্থাৎ যে সম্পদশালী, বিত্তশালী, তার চিন্তাধারায় এটাই ছিল, একের জন্য 10 হয়ে যায়, 10-এর জন্য 100 হয়ে যায়। কিন্তু যখন মৃত্যু চলে আসলো, তার জীবনই চলে গেল গুনতে গুনতে, শেষ পর্যন্ত সাহিব জান ওয়াপাস কিজিয়ে, তোমার প্রাণটা আমাকে ফিরিয়ে দাও। ফেরেশতা যখন আসে প্রাণটা নিয়ে চলে যায়, তখন ধন সম্পদ থাকার পরেও তাকে কেউ রাখতে পারে না। এক বাদশার ব্যাপারে আসছে, এক বাদশার তার গুপ্ত ধন ভাণ্ডার ছিল, গুপ্ত ধন ভাণ্ডার ছিল। তো সে ওই কক্ষে কাউকে যেতে দিত না, সেই যেত। সে একদিন গেল, চাবি তার কাছে থাকতো। সে যখন দরজা খুলে ভিতরে ঢুকলো, তো নিজের ওই কক্ষের মধ্যে যে ধন সম্পদের ভাণ্ডার ছিল দেখে দেখে সে আনন্দিত হলো যে আমার এত ধন সম্পদ, এত কিছু আমার, যদি আমি প্রতিদিন খরচও করি তারপরেও 20,000 বছর পর্যন্ত আমি খরচ করতে থাকবো, তারপরেও শেষ হবে না। সে আনন্দিত হলো। দ্বিতীয় দিন সে আবার যখন প্রবেশ করলো, করার পর
সে ওটা দেখে দেখে খুশি হচ্ছে। দ্বিতীয় দিন সে ভুলে ওই কক্ষের তালা চাবি বাইরে রেখে সে ভিতরে প্রবেশ করেছিল। তো ঘটনাক্রমে তার শাহজাদা যে ছিল, বাদশার যে ছেলে, সে পথ অতিক্রম করে যাচ্ছিল, দেখলো যে দরজা তালা বাইরে রাখা রয়েছে। তো সে মনে করলো যে বাবা মনে হয় আসছিল, তালা ভুলে তিনি চলে গিয়েছেন। সে বাইরে থেকে তালা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর সে চলে গেল। যেহেতু ওই বিশেষ কক্ষে বাদশাহ যেত, বিদায় কেউ তার খবরাখবর নেয়নি। দিন অতিবাহিত হচ্ছে, রাত অতিবাহিত হচ্ছে, চারিদিকে বাদশাকে খোঁজা হলো, কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার ছেলেকে ওই বাদশার সিংহাসনে আসীন করা হলো, তাকে বাদশাহ বানিয়ে দেওয়া হলো। যেহেতু বাদশার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, ছেলেকে বাদশাহ বানিয়ে দেওয়া হলো। আর ওই দিকে যেহেতু তালা বন্ধ দরজা, এবং এমন কক্ষ ছিল আওয়াজ দিলে কারো কাছে আওয়াজও পৌঁছাতো না। শেষ পর্যন্ত সে নিজের সম্পদের দিকে তাকিয়েই ছিল, তাকাতে তাকাতে কিন্তু সে তো সম্পদ আর খেতে পারবে না। সব কিছু ছিল, সম্পদ ছিল, হীরা ছিল, মুক্তা ছিল, স্বর্ণ ছিল, রূপা ছিল, কিন্তু সব কিছু দেখতে দেখতে শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে গেল। সম্পদ তাকে বাঁচাতে পারল না। পরিশেষে যখন ছেলে তার বাদশা হলো, সেও বাবার মতো ওই কক্ষে প্রবেশ করার জন্য যখন গেল, যে আমি দেখি কত ধন ভাণ্ডার রয়েছে, তো কক্ষের নিকটে এসেই সে দেখে যে দুর্গন্ধ ছড়াচ্ছে। তো দরজা খুলে দেখলো যে সেখানে একটি লাশ পচে গলে একেবারে পড়ে রয়েছে, এবং পরে জানা গেল সে তার বাবার লাশ ছিল। তো এই যে এই ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় রয়েছে। আমরা ধন সম্পদের মোহে এমনভাবে মতোয়ারা হয়ে যায়, এমনভাবে আবদ্ধ হয়ে যায়, প্রেম ভালোবাসা অন্তরে এমনভাবে গেঁথে যায়, যখন কোনো দুর্ঘটনার আমরা শিকার হই। মনে করেন একজন ব্যবসায়ী, তার ব্যবসা করার চিন্তা ভাবনা শুধু এটাই নিয়ে পড়ে থাকতো, আল্লাহ না করে কোনো ঘটনাক্রমে তার ব্যবসা যখন বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে অনেক হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে দেয়। এই দুনিয়ার সম্পদের মোহ থাকার কারণেই কিন্তু এটা হয়। আর যদি স্বাভাবিক থাকে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজিক দাতা, যতটুকু আমার প্রয়োজন যাতে করে কারো কাছে হাত পাততে না হয়, ততটুক আমার যা ওয়াজিবাত রয়েছে, ফরজ রয়েছে, তাদের হক যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি, কারো কাছে ভিক্ষা চাইতে না হয়, ঋণ নিতে না হয়, স্বাভাবিকভাবে যেভাবে আয় করার যতটুক দুনিয়ার জন্য প্রয়োজন, ততটুকের মধ্যে যদি নিজেকে আমি পরিচালিত করি, নিজেকে যদি আমি অল্প তুষ্টিতে নিয়ে আসি, তাহলে দেখা যায় কোনো ঘটনাক্রমে যদি তার উপরে কোনো মুসিবত চলে আসে বা ব্যবসার মধ্যে ঘাটতি চলে আসে, তখন দেখা যায় সে স্বাভাবিক অবস্থায় থাকে। আসলে মানুষ যে উদ্দেশ্যের পথিক হয়, যতক্ষণ পর্যন্ত সে যে উদ্দেশ্যের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত সে সাকসেস, সফলতা পেতে থাকে। যে কাজই হোক, দুনিয়ার উদাহরণই দেখি, যখন অফিসের তরফ থেকে বা যেখানে গিয়ে চাকরি করে, ওখান থেকে যখন কেউ পাঠানো হয় কোথাও কোনো জায়গায় যে অমুক কাজটি করে আসো, বা বস বলল যে অমুক কাজটি করে আসো, তখন আমরা কিন্তু গিয়ে ওই কাজটি করি। সাধারণভাবে যদি দেখা যায় যে কেউ যদি অমুক জায়গায় কাউকে পাঠালো, অমুক একটা স্থানে, কোনো একটি দেশে পাঠালো বা স্থানে, আর সেখানে গিয়ে বস যাকে যে কারণে পাঠিয়েছে, যে উদ্দেশ্যে পাঠিয়েছে, সে কাজটি না করে নিজেকে নিয়োজিত রাখে, কিন্তু সে যদি সে কাজটি না করে, তখন আমরা বলি পথভ্রষ্ট। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ঠিক আছে, সম্পদ উপার্জন করতে হবে, ফরজ, যতটুকু আমাদের বেঁচে থাকার জন্য জরুরি। এটা একটা আমাদের জন্য, এটাই তো আশরাফুল মাখলুকাত হওয়ার একটা মাধ্যম, যে আমরা সম্পদ উপার্জন করব, রিজকও ভক্ষণ করব, সাথে সাথে আল্লাহর ইবাদতও করব। কিতাবে বর্ণিত আছে না, আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে নিজের হাত থেকে আয় করে। তো আল্লাহ তাআলা তো রিজকের ব্যাপারে বলেই দিয়েছেন, কিন্তু উদ্দেশ্য কি আমাদের পৃথিবীতে? যার মস্তিষ্কে কথা থাকবে, সে কখনো দুনিয়ার প্রতি এত আসক্ত হবে না যে পথভ্রষ্ট হয়ে যাবে, বা এমনও তার হবে না যে সারা জীবন দুনিয়ার মধ্যেই লাগিয়ে দিল, শেষমেশ আজরাইল আলাইহিস সালাম তার রূহ নেওয়ার জন্য চলে আসলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে নিজেই বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব জাতিকে এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এক জায়গায় আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ইবাদত, অপর স্থানে আল্লাহ তাআলা নিজেই রিজিক উপার্জনের নির্দেশ দিচ্ছেন। এক জায়গায় নিজেই বলছেন যে স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো। হক কেমনে? তাদেরকে সম্পদ দিতে হবে, তাদেরকে পড়াশোনা করাতে হবে। এসব কখন হবে? যখন আমি সম্পদ উপার্জন করব। কিন্তু সম্পদের মধ্যে যে ডুবি দিব আমি, একটা কথা আছে না যে নৌকায় থাকো, কিন্তু নৌকার মধ্যে এত জিনিস নিও না যে নৌকায় সহ সমুদ্রে ডুবে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা তিনি ইরশাদ করেন
যে সম্পদ এটা হচ্ছে আপনার বিষাক্ত সাপের ন্যায়। এটা ছোবল থেকে বাঁচার যদি তুমি প্রতিকার যদি না জানো তাহলে এটার উপর হাত দিও না। কিভাবে আমি আয় করব, কিভাবে খরচ করব, এটা জানা জরুরি। আমি সম্পদ আয় করতে গিয়ে হালালও দেখলাম না, হারামও দেখলাম না, শুধু আমার যেন চলে আসে, সম্পদের পাহাড় যেন হয়ে যায়, তো এটি ঠিক নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদের নিয়ামত দান করেছেন, তো সেই সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ তাআলা যে জাকাত দেওয়ার হুকুম করেছেন, জাকাত আমরা দিই। যাদের পিছনে খরচ করা ওয়াজিব রয়েছে আমরা যেন খরচ করি, কৃপণতা যেন না করি, আল্লাহর রাস্তায় যেন ব্যয় করি, অর্থাৎ সম্পদের যাদের যা হক সেটা আদায় করি এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমরা যে ছেড়ে না দিই। যদি একমুখী হয়ে যায় না, অর্থাৎ মনে করেন আমরা শুধু দুনিয়ার দিকে যদি নিজেকে আবদ্ধ করে রাখি, সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা নিয়ে যদি দিন রাত অতিবাহিত করি, এটা ঠিক নয়। এটা দুনিয়া এবং আখিরাত উভয়টাকে বরবাদ করে ফেলে। ইমাম গাজ্জালী বলেছেন যে যত মানুষ দারিদ্রতাকে ভয় করে, এত যদি জাহান্নামকে ভয় করে না, তাহলে উভয় বিষয় থেকে তারা পরিত্রাণ পাবে। অনেকে ভয় করে মানুষ কেন উপার্জন, আমি যেন গরিব হয়ে না যায়, দরিদ্র হয়ে না যায়। ইমাম গাজ্জালী বললেন যদি জাহান্নামকে ভয় করে না, তাহলে দুইটা থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যেও ইরশাদ করেন যে হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। তো আসলে ধন সম্পদ এর মোহ ভালোবাসার কারণে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে উদাসীন হয়ে যাওয়া, এটা তো আল্লাহ এবং তার রাসূলের নিজেকে পথভ্রষ্ট করা এবং কিয়ামতের দিন যে জবাবদিহি করতে হবে, পাকড়াও যে হবে। আচ্ছা, দুনিয়াতে যার সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি। আমরা তো অনেক সময় সম্পদ বেশি হয় খুশি হয়ে যায়, কিন্তু কিয়ামতের দিন যে জবাবও বেশি দিতে হবে। আচ্ছা, হিসাব হচ্ছে সম্পদের, কোন সম্পদের হিসাব? যে সম্পদ হালাল তার হিসাব রয়েছে, হারামের তো হিসাবই নেই। হারাম তো শাস্তি আছে, হারামের আযাব রয়েছে, শাস্তি রয়েছে। কেউ যদি হারাম উপার্জন করে তাহলে এটার আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। হিসাব হবে হালাল উপার্জনের, যে যত বেশি হালাল উপার্জন করেছে তাকে তত বেশি কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমরা বলি আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু আসলে যে সম্পদ আমি খেয়ে শেষ করি সেটি হচ্ছে আমার, যে সম্পদ দিয়ে আমি কাপড় পরিধান করি সেটি হচ্ছে আমার, যেটি আমি রেখে যাচ্ছি সেটি তো আমার নয়। কিতাবে বর্ণিত আছে না যে লোকেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু সে সম্পদ তার যা সে খেয়ে শেষ করে নিয়েছে বা কাপড় পরিধান করে সেটাকে শেষ করেছে, আর যেটা রেখে গিয়েছে সেটা হচ্ছে তার ওয়ারিসদের সম্পদ। তো এবং যা আখিরাতের জন্য খরচ করেছে সেটি হচ্ছে তার সম্পদ। এরকম ধারণা ব্যক্তিদেরই আল্লাহ তাআলা তিরস্কার করে সূরা হুমাজার মধ্যে ইরশাদ করেন, যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে, হিসাব রাখে, সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে, তার যে সম্পদ তার সাথে সবসময় থাকবে। আল্লাহ তাআলা তিরস্কার করে, মানে একটা ভৎসনা বলে না যে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন চিরকাল তাদের সাথে থাকবে, অথচ কই সম্পদ তার সাথে থাকে না। সম্পদ যতই কেউ জমা রাখুক না কেন, যেমন নমরুদ দুনিয়ার সম্পূর্ণ বাদশা ছিল, বখতে নাসর পুরা দুনিয়ার বাদশা ছিল। বখতে নাসর তো পুরা একটি মহল বানিয়েছিল অনেক বড়, যাকে সে নিজের ভাষায় জান্নাত বলেছিল, যে এটা আমার জান্নাত, আমি তৈরি করেছি। সবকিছু নিঃশেষ হয়ে গেল, শেষ কিছু নিঃশেষ হয়ে গেল, সেও মরে গেল। আচ্ছা, ফেরাউনের ব্যাপারে আসছে। ফেরাউন খোদা দাবি করার পূর্বে গরিব ছিল, যতদিন গরিব ছিল ভালো ছিল। যখন সম্পদের মোহে সে আবদ্ধ হলো এবং সম্পদের মোহ তার অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে গেল, পরিশেষে সে কবরস্থানে মুর্দাদেরকে দাফন করার ট্যাক্স নিত। এরপরে আস্তে 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 করে যখন অজির হলো, তারপরে বাদশাহ হয়ে গেল, তারপরে খোদার দাবি করে বসলো। অর্থাৎ ইতিহাস সাক্ষী রয়েছে সম্পদের মোহ যাদের অন্তরে ছিল তারা আসলে বরবাদ হয়েছে। এবং কিতাবে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস,
যদি আদম সন্তানকে স্বর্ণে ভরা এক উপত্যকা পরিমাণ ধন সম্পদ দেওয়া হয়, তবুও সে দ্বিতীয় উপত্যকার জন্য লালায়িত থাকবে। আর যদি তাকে দ্বিতীয়টি দেওয়া হয়, তাহলে সে তৃতীয় উপত্যকার জন্য লালায়িত থাকবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছুতেই ভরবে না, তবে যে তবা করবে আল্লাহ তার তবা কবুল করবেন। মানে মানুষ যে লোভী প্রকৃতির, সেটা এখানে বোঝানো হয়েছে। একটি সম্পদের পাহাড় যদি দেওয়া হয়, তার চাহিদা বেড়ে যায়, দুইটি যেন হয়ে যায়, দুইটা হলে তৃতীয়টা যেন হয়ে যায়। শেষ পর্যন্ত বলা হয়েছে শেষ পর্যন্ত তার পেটকে কবরের মাটি ভরবে। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বৃদ্ধ মানুষের অন্তর দুইটি জিনিসের মহব্বতে অলওয়েজ যুবক থাকে সর্বদা। এক হচ্ছে দুনিয়ার মহব্বত, আর দ্বিতীয় হচ্ছে ধন সম্পদের মহব্বত। এই দুইটি জিনিস মানুষকে যুবকই রাখে। যদিও বা শরীর তার বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, তখনও সে ধন সম্পদের লালসা থাকে। আর যে আমরা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী সম্পর্কে, উক্তি সম্পর্কে আমরা আলোচনা করছি, কত সুন্দর। তো স্বয়ং হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরই একটি ঘটনা রয়েছে সংক্ষিপ্ত, যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক লোক এসে তার ঘরের চারদিক চোখ বুলিয়ে দেখলো, ঘরে কোনো আসবাবপত্র নেই। কি ব্যাপার, কিছুই নেই। দেখেন কেমন, আজ আমাদের ঘরে কিছু নাই, আমাদের এলাকা সবাই জানে আমি তো গরিব, কিছু নাই, চেষ্টা করছি, আমার ঘরে টিভি নাই, ফ্রিজ নাই, একটা জিনিস না থাকলেও অনেক সমস্যা। সে লোক এসে দেখলো যে কোনো আসবাবপত্রই নেই। তো লোকটি জিজ্ঞাসা করলো, হে আবু যর, আপনার জিনিসপত্র কোথায়, আসবাবপত্র কোথায়, ঘরে তো কিছুই নেই। তো সে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন কত সুন্দর, যে আখিরাতে আমার একটি বাড়ি আছে, আমার সব প্রয়োজনীয় উৎকৃষ্ট সামগ্রী আমি সেখানে পাঠিয়ে দিই, তাই আমার এখানে প্রয়োজন নেই। তো কেমন তার ধারণা ছিল যে আসলে চিরস্থায়ী কিন্তু আখিরাত, আমি এখানে যে আমল করবো তা আখিরাতে পাঠাচ্ছি। বিত্তশালী তো এরাই যে সকল আল্লাহওয়ালারা দুনিয়ার কে তিরস্কার করেছে, ছেড়ে দিয়েছে, কিন্তু তাদের ভাগ্যে পরকাল জুটে গিয়েছে। এবং অনেক সময় আমাদের ধারণা এটাই থাকে, বিত্তশালী তারা যাদের অনেক আপনার বড় বড় অট্টালিকা হবে, অনেক ধন সম্পদের মালিক হবে, বাড়ি গাড়ি হবে, হ্যাঁ, যাদের চাকর বাকর অনেক থাকে, তারাই বিত্তশালী। কিন্তু আল্লাহওয়ালাদের ধ্যান ধারণাতে বিত্তশালী তারাই বলা হয়েছে যে বিত্তশালী তারা নয় যাদের ধন সম্পদ, বিত্তশালীর সম্পর্ক হচ্ছে অন্তর থেকে। যাদের অন্তর ধনী তারা প্রকৃত ধনী। আর যারা মনে করেন পার্থিব সম্পদ দ্বারা ধনী হয়েছে কিন্তু অন্তর তাদের ধনী নয়, তো মনে করেন তারা একজন ভিক্ষুকের মতো, যে ভিক্ষুকের যেমন চাহিদা বাড়তেই থাকে এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাইতেই থাকে, তো সেভাবেই সে নিজের ধন সম্পদকে বাড়ানোর জন্য দিন রাত চেষ্টা করতেই থাকে। কিন্তু প্রকৃত ধনী হচ্ছে সেই যার অন্তর ধনী রয়েছে। তো দেখা যায় তারা মন খুলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় তারা খয়রাত করে, খরচ করে, তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় সদকা করে থাকে। আর যাদের অন্তর ধনী হয় না, তারা দেখা যায় কৃপণতার এই আপনার কুফলের মধ্যে তারা পড়ে যায় এবং শেষ পর্যন্ত ধন সম্পদের মোহ এমনভাবে তাদের অন্তরে ছেয়ে যায়, আত্মীয় স্বজন পর্যন্ত সম্পর্ক তারা ছিন্ন করে নেয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একবার লাহোরে তিনি একটি মাজারে উপস্থিত হলেন। তো দেখলেন এক ব্যক্তি গলার মধ্যে বালতি ঝুলন্ত অবস্থায়, আমি সামনে অনেক লম্বা ঘটনা, ঝুলন্ত অবস্থায়, এবং তার একটি হাত ওই আপনার বালতির ভিতরে। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যখন দেখলেন আশ্চর্যিত হলেন, জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এরকম কেন? তখন সে বলে যে আমার হাতের আঙ্গুল এটা সব সময় মানে যন্ত্রণা থাকে, সান্ত্বনার জন্য আমি পানিতে দিয়ে রাখি। কারণ কি? তখন সে কারণ বলল যে আমার একটি দোকান ছিল, এক ফকির আমার দোকানে আসতো, তো প্রতিদিন আমি কিছু না কিছু তাকে দান করতাম, ভিক্ষা দিতাম। তো সে প্রতিদিন আসার কারণে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। তো অনেক কিছু সে আমার সঙ্গে শেয়ার করতো, ঘরের কথা শেয়ার করতো। তো হঠাৎ সে আসা বন্ধ করে দিল, কয়েকদিন আসেনি। তো আমি খবর নিলাম, তো যেহেতু সে কথাতে আমাকে বলেছিল অমুক বস্তিতে আমি থাকি, তো আমি সন্ধান নিয়ে তার ঘরে প্রবেশ করলাম, দেখলাম যে একটি ঝুপড়ির মধ্যে সে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। পরে তার
সম্পর্কে জিজ্ঞাসা করলো কি হলো, কতদিন হলো। সে বললো যে আমি অনেক অসুস্থ। তো সেই ব্যক্তি বলে যে আমি তার নিকটবর্তী হলাম, জিজ্ঞাসা করলাম আপনার স্ত্রী সন্তান সন্ততি কোথায়। তখন সেই ঘটনাটি বলল যে আমার সন্তানেরা তারা শিক্ষিত, আমাকে ভিক্ষা করতে নিষেধ করতো, কিন্তু আমি তাদের কথা মানিনি এবং ভিক্ষার অভ্যাস আমি ছাড়িনি, বিদায় তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো সে ব্যক্তি ফকিরটি ওই ব্যক্তিকে বলল যে অমুক জায়গা থেকে বস্তা রয়েছে, সেটা নিয়ে আসুন। যখন নিয়ে আসা হলো, সে দেখে অবাক যে কয়েকটি বস্তা টাকা ভর্তি। তখন সে বলল কিছু টাকা বের করে দিন। সে টাকা তাকে যখন দিল, সে এলোমেলো করে টাকা দেখলো এবং বলল এই সেই টাকা যার জন্য আমি সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিলাম। শেষ পর্যন্ত সে বলে যে ওসিয়ত করলো যে ভাই আমার তো শেষ সময়, একটু যদি আপনি আমার প্রতি দয়া করেন, আমার একটি ওসিয়ত আপনি মেনে নেন। আমার ইন্তেকালের পর যেহেতু এই টাকার জন্য সব কিছু আমি ছাড়লাম, আমার কবরে এই টাকার বস্তাটি দিয়ে দিয়েন। তো সে ব্যক্তি ওসিয়ত বলল ঠিক আছে, গ্রহণ করলো। তার ইন্তেকালের পর তার কবরে তার ওসিয়ত অনুযায়ী যা বস্তা ভর্তি টাকা ছিল সব কিছু কবরে রাখা হলো। এটা বাস্তব ঘটনা এবং সে সময়কার পত্রিকাতে এসেছিল এই ঘটনাটি, এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজের একটি রিসালার মধ্যে এই ঘটনাটি লিখেছেন। তো সে ব্যক্তি বলে যে আমি তার ওসিয়ত অনুযায়ী বস্তা তার কবরে রেখে দিয়ে মাটি চাপা দিলাম। সে বলল দিন অতিবাহিত হওয়ার পর আমার ব্যবসাতে ঘাটতি চলে আসলো, পরিশেষে আমি টাকার আমার প্রয়োজন পড়লো। তো বারবার আমার মন সেদিকে টানতে ছিল, তার কবরে তো টাকা কোনো কাজে আসবে না, শুধু শুধু সেখানে টাকা নষ্ট হবে। তো আমি পরিশেষে নিজেকে সামাল দিলাম যে না, এটা ঠিক নয়, কোনো প্রকারের ঝামেলা হয়ে না যায়। পরিশেষে আমার এতই প্রয়োজন ছিল, আমি একবার কবর খনন করতে শুরু করে দিলাম। কবর খনন করতে যখন শুরু করলাম, কবর আমি খনন করলাম, দেখলাম যে টাকা তার পাশেই ওইরকম রয়েছে। সে বলে যে যখনই আমি বস্তা তোলার জন্য হাত বাড়ালাম, ঠিক সে সময় অদৃশ্য থেকে আগুন এসে আমার এই হাতকে পুড়িয়ে দিল, আঙ্গুলকে পুড়িয়ে দিল, এবং সে সময় থেকে আমার এই যন্ত্রণা অনুভব হয়। হ্যাঁ, যখন আমি পানিতে রাখি তখন সান্ত্বনা অনুভব হয়, একটু প্রশান্তি লাগে। ঘটনা বলার উদ্দেশ্য হলো যে অনেক লোক যারা টাকা পয়সার মোহে ভালোবাসায় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে নেয়, আর আমরা প্রায় পত্রিকায় খবর চলে আসে টাকার জন্য ভাই ভাইকে হত্যা পর্যন্ত করে দেয়, আত্মীয় স্বজনের মধ্যে মারামারি হয়ে যায়, বংশের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এই ধন সম্পদের মহব্বতের কারণে। তাই আমাদের আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত, মওলা তোমার ছাড়া কারো মুখাপেক্ষী আমাদেরকে করিও না, এবং দুনিয়াতে যতদিন থাকি যেন হালাল রিজিক আমাকে এমনভাবে দান করো কারো কাছে যেন হাত পাততে না হয়, এমন ধন সম্পদ দিও না যে তোমার ইবাদত থেকে বঞ্চিত যেন না হয়। আমির আহলে সুন্নাত অনেক সুন্দর একটি দোয়া করেছেন, মুঝকো দুনিয়া কি দৌলত নজর চাহিয়ে, শাহে কৌসর কি মিঠি নজর চাহিয়ে। বলেন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, দুনিয়ার ধন সম্পদের আমি চাই না, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন শাহে কৌসর, কৌসরের মালিক, তার শুভ দৃষ্টি আমি চাই। তো আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত, যদি আল্লাহ রসুলের দয়া যদি হয়ে যায়, ইহকালেও আমরা ইনশাআল্লাহ সম্পদশালী থাকবো, পরকালেও নেকির সম্পদশালী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাশাআল্লাহ, রিয়াজ ভাই আমাদেরকে খুব সুন্দর সুন্দর মাদিনী ফুল দিয়েছেন। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী উক্তি সম্পর্কে বিস্তারিত নির্ধারিত সময়ে আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছে এর উপর আমল করার এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। আসুন আমরা আরেকবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে মূল্যবান বাণীটি শুনি যা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি। হযরত সাইয়েদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি জান্নাতে যেতে ইচ্ছুক সে যেন পার্থিব অর্থ সম্পদের প্রতি আকাঙ্ক্ষা না রাখে। তো এই উক্তিতে আমরা আমাদের মন মস্তিষ্কে গেঁথে নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের আকাঙ্ক্ষা, সম্পদের ভালোবাসা থেকে নিজেকে বিরত রাখার এবং অপরকে বিরত রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الأمر بالمعروف والنهي عن المنكر، الأمر بالمعروف
والنهي عن المنكر দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ